মর্নিং, হর হর মহাদেব। তো আমরা এখন আছি দুজন বাড়িতে। সকালবেলা কালকে পৌঁছেছি। তো আজকে ভোরবেলায় দুজন বাড়ি যেখানে আছি, যে হোমস্টেটায় আছি, এই হচ্ছে হোমস্টে আমাদের। দেখাচ্ছি, দেখতে থাকুন। খুব সুন্দর, সামনেই নদী, পাহাড়, ওয়েদারও খুব ভালো। একটু আগে বৃষ্টি হয়েছে সকালে, একদম ঝলমল ঝলমল। এই যে পাহাড়, ওই একটা রিভার আছে। তো আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। বিকালটা হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। আমরা দুজন বাড়িতে এখন আছি সকালবেলা। আমার বাঘ বাচ্চা দাঁড়িয়ে আছে। যে হোমস্টে, এই যে আমাদের হোমস্টে, এটা এই রুমে আমরা আছি। বেশ সুন্দর জায়গা, সাজানো গুজানো একদম। সকাল থেকে বৃষ্টি হয়েছে। এটা কিচেন আমাদের, এই দুটো আরও কটেজ। এদিকে একটা কট, এই কটেজটাও আমাদের নিয়েছি। খুব সুন্দর বসার জায়গা। মেন আকর্ষণ হচ্ছে রিভার। চলে যাচ্ছি, হোমস্টে একদম লাগোয়া রিভার, দেখার মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগে। এই যে রিভার, আমাদের একটা ঘরের বারান্দা, এই হচ্ছে রিভার। হোমস্টে থেকে বেরিয়ে এখন যাচ্ছি দুজন বাড়ি, যে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াক দেখতে। তো বাঘ বাচ্চা যাচ্ছে, বাঘ বাচ্চা নিয়ে দেখতে যাবো। এই হচ্ছে দুজন বাড়ি। এসছি, ওই দিক থেকে যাচ্ছি কলেজ হয়ে। আমরা যাবো স্কাই ওয়াক। বিজনবাড়ি কলেজ, কলেজের ভেতরে শর্টকাট করেছি, শর্টকাট করে আমরা যাচ্ছি অফ দিক দিয়ে। Right onto Bijanwadi, Darjeeling Road, C.V. Raman Road. ফুল আপডেট গাড়িটা চলছে, ফুল আপডেট। বাঘ বাচ্চা উঠছে, উঠে যাবে। বর্ষা পুরু আছে। দিস মাই এদিকে, এবার ওইদিকে, ওদিকে এদিকে উঠে গেছে। বাঘ বাচ্চা আছে, বাঘ বাচ্চা। আমরা উপরে গাড়ি রেখে ট্রেকিং করে করে স্কাই ওয়াকের দিকে যাচ্ছি, কেননা অনেকটাই হাঁটতে হবে। প্রায় 15-20 মিনিট মতন হাঁটতে হবে।
রাস্তা হচ্ছে, রাস্তা এখনো পুরো হয়নি, রাস্তা হয়ে গেলে গাড়িও আসবে, এরকম রাস্তা হচ্ছে, এরকম রাস্তা হচ্ছে গাড়ি যাওয়ার জন্য, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। ওই জন্য ওখান থেকে নৈনিটি হেঁটে হেঁটে যেতে হবে স্কাই ওয়াকে বিজন বাড়ি দিয়ে এলে। তো যাচ্ছি, দেখতে থাকুন ডুবি কালরা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হাঁটছে আমি মুনাই, আছে পিকু আছে, সব হাঁটছে। এই হচ্ছে সৌন্দর্য, মেঘে ঢাকা পাহাড়, চা বাগান দূরে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, সুন্দর জায়গা। তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, তো বেশ ভালো লাগছে। আমরা ট্রেকিং করে করে আসছি বিকাল হয়, এসে থেকেই সামনে ধস নেবে, রাস্তা বন্ধ, দেখে যাবে। ধস নেবে বন্ধ হয়ে গেছে, ধস নেমেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা একদম ধার দিয়ে পার করে নিলাম। এবার আবার গন্তব্যস্থলের দিকে এগাচ্ছি, যাচ্ছি আমরা স্কাই ওয়াক। পায়ে চোট, হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু দেখা যাক করা যাচ্ছে। এখনো ট্রেকিং করে করে নামছি, তো অনেকটাই রাস্তা, প্রায় 20 মিনিটের মতন হাঁটছি স্কাই ওয়াক দেখার জন্য। তো সামনে দেখা যাচ্ছে স্কাই ওয়াক, ওই যে দূরে স্কাই ওয়াক দেখা যাচ্ছে। তো আমরা নামছি আস্তে আস্তে, ট্রেকিং করে এই দেখো স্কাই ওয়াক, দেখেছ স্কাই ওয়াক, এটা হচ্ছে স্কাই ওয়াক। তোমার স্কাই ওয়াকে চলে এসেছি, ওরা আগে পৌঁছে গেছিল। এটা হচ্ছে স্কাই ওয়াক, এটাই দেখার জন্য এবার ট্রেনিং করে এসেছি। ওরা দাঁড়িয়ে আছে, আগেই পৌঁছে গেছে। এদিকে রঙিন নদী বয়ে গেছে, সুন্দর একদম মনে হচ্ছে দেখার মানে। এটা স্কাই ওয়াক, তো দেখতে থাকুন স্কাই ওয়াক বিজন বাড়িতে। আমরা এখন বিজন বাড়ি স্কাই ওয়াকে চলে এসেছি, এবার যাবো, এন্ট্রি করবো। তো দেখতে থাকুন বিকাল রয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। স্কাই ওয়াকে এন্ট্রি করছি, চলো চলো। কাঠের করেছে, সামনে কিছু কাঁচ লাগিয়েছে, সিনসিনারি। স্কাই ওয়াক দিয়ে আমরা হাঁটছি, এদিকে নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ দেখার মতন। আমরা যাচ্ছি, এই সামনে স্কাই ওয়াক। চলো আগে ঘুরে আসি, তারপর তো কাছের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, তলায় পুরো দেখা যাচ্ছে নদী। এই যে কাজ, এত ওয়েট, আমি তো লোহায় পা ফেলে ফেলে যাচ্ছি। মোমো যাচ্ছে, হ্যাঁ এ আছে, ভালো কাজ আছে, কিছু হয় না। স্কাই ওয়াক খুব সুন্দর করেছে, ভয় লাগছিল, তো বেশ সুন্দর। সুন্দর প্রকৃতি পরিবেশ, তলা পরিষ্কার, নদী দেখা যাচ্ছে, এটা হ্যাঙ্গিং ব্রিজ।
এরকম স্কাই অফ করে রেখেছে, দেখার মতন। এই দৃশ্যটাও দেখার মতন। অমু জল খাচ্ছে নাই, হাই করছে জল খেতে খেতে। ওদিকে নদী বয়ে গেছে, ঠিক নদীর সামনে গিয়ে দাঁড়াচ্ছি, যেখান দিয়ে ঠিক নদীটা বয়ে যাচ্ছে। তো দেখতে হেভি লাগবে। ঠিক আমার তলায় নদী, আর আমি নদীর ওপরে দাঁড়িয়ে গাছেতে স্কাইতে, বুঝতেই পারছো। চান করবি দেখ এখানে টাইম আসতে পারে। দীপিকাল রয়।